হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে যে রিয়েল লাইফ তুলে ধরতে চেয়েছি সেটা হলো বর্তমান সময়ে ইদানিং যে দুদিনের বৃষ্টির কারণে আমাদের এরিয়া পুরোটাই জলে প্লাবিত হয়ে গেছে। তো জলে প্লাবিত হয়ে যাবার রিয়েল লাইফটা আমি আপনাদের এই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন ইদানিং যে 2 দিনের মধ্যে ভীষণ বৃষ্টি, তো ভীষণ বৃষ্টির কারণে আমাদের এরিয়া পুরোটাই জলে প্লাবিত হয়ে গেছে। এবার যে রিয়েল লাইফটা আমি আপনাদের দেখাতে চেয়েছি এটা হলো আমার নিজের বাড়িতে ঘরের সামনে পুরোটাই এতটা জল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজের মাধ্যমে, এবং আউটসাইডে পুরোটাই জলে প্লাবিত। তো অ্যাকচুয়ালি আমাদের ঘিরিটায় বলতে গেলে যে বিষয় সেটা হলো জলপথ নেই, মানে জল বৃদ্ধি পেলে যে জলটা নিকাশের সেই রোড আমাদের নেই। দ্বিতীয় বিষয় যেটা আমাদের এই ঘিরিতে জোয়ারের জল ঢুকছে কিন্তু বেরোনোর কোনো উপায় নেই, এবং বৃষ্টির জল যেটা সেটা তো কারো কিছু করার ক্ষমতা থাকে না। এবং দ্বিতীয়ত বিষয় যেটা জোয়ারের জলটাও ঢুকছে, সেই কারণে অতিরিক্ত জল বৃদ্ধির কারণে আমাদের এরিয়া জলে প্লাবিত হতে বাধ্য হয়েছে। তো আজ দেখুন আপনার রিয়েল লাইফ হিসেবে আমি যে ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখাচ্ছি এটা হলো আমাদের নিজেদের এরিয়া। তো আমাদের এরিয়ায় এই কারণে অনেকে চাষাবাদ করতে পারছে না এবং সবাই ক্ষতিগ্রস্তর মুখে। তার মধ্যেও বর্তমানে বৃষ্টির যে মার সেটা তো কারো রোধ করার ক্ষমতা থাকে না। এই বিষয়ের যেটা বলা যায় যে অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে প্লাবিত হওয়া এবং নদীর জলের প্রভাব বেশি হওয়ার কারণে আমাদের ঘিরিটা পুরোটাই জলে প্লাবিত। তো ভিডিও ফুটেজে আপনাদের যেটা দেখাইয়েছি এটা আপনারা দেখলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন যে আমাদের গ্রামের পরিস্থিতিটা কী। তো এই ভিডিওটা আপনারা যত পারেন মানুষের দেখানোর জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দিন, তাতে অনেকে দেখে উপলব্ধি করতে পারবে। এবং দেখুন কি অবস্থা, এই অবস্থার একটাই কারণ হলো সেটা হলো আমাদের জলপথ নেই। জলপথ যদি থাকতো ক্লিয়ার তাহলে এই সমস্যার সম্মুখীন আমাদের গ্রামের মানুষের হতে হতো না। তো এর কোনো উপায় আপাতত হয়নি, আর হবে বলেও আশা করা যায় না। তো দেখা যাক পরবর্তীতে কি করা যায়। তো তার মধ্য দিয়ে আমি আপনাদের বলতে চাই যে আমাদের জলপথ না থাকার কারণে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা আপাতত সবাই দেখুন এবং সবাইকে দেখানোর সুযোগ করে দিন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন, তাতে সকল মানুষ দেখে উপলব্ধি করতে পারবে যে বর্তমান সময়ে আপাতত আমাদের অবস্থাটা কোথায়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।